তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো এবং স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলেছে, মোহনবাগান শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস কিন্তু ফর্মে ফিরছে। তো তার আগে বলে দিই, গতকাল কিন্তু খেলা ছিল কেরালা ভার্সেস মোহনবাগান ম্যাচ। সেই ম্যাচে কিন্তু মোহনবাগান 3-2 গোলে কেরালাকে পরাজিত করেছে, মানে হারিয়েছে। এবং এই ম্যাচে কিন্তু দিমিত্রি পেত্রাতস অসাধারণ পারফরমেন্স করেছে। হয়তো গোল পেতে পেতে একটা গোল কিন্তু জেসন কামিংসের দিকে চলে গেছে। শটটা নিয়েছিল হালকা টাচে, জেসন কামিংসের গোলটা হয়েছে। মোহনবাগান দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং তার সঙ্গে কেরালাও যে খারাপ দিয়েছে তা নয়, কেরালাও ভালো পারফরমেন্স করেছে। কিন্তু দিমিত্রি পেত্রাতসের গতকালের পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল, আমার দেখে খুব ভালো লেগেছে। সেই কারণেই কিন্তু আমি লিখেছি দিমিত্রি তার পুরনো ফর্ম কিন্তু আবারও ফিরে পাচ্ছে। তো দেখা যাক নেক্সট ম্যাচে কিন্তু আরও ভালো খেলা তার দেখতে চাই আমরা। সে কেমন কি খেলছে না খেলছে মাঠে তার খেলার ওপর নির্ভর করছে, তখনই কিন্তু আমরা জানতে পারবো দিমিত্রি আরও কতটা ইমপ্রুভ করলো খেলার মধ্যে। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে। তো অ্যালবার্টো রড্রিগেজ হচ্ছে সুপার সাব করলো, কারণ দিয়ে যে সুপার সাবটা কি, তো ব্যাপারটা হচ্ছে 5 মিনিট এক্সট্রা টাইম খেলা হয়েছে, প্রায় 94 মিনিট খেলা হয়েই এসছে, আর হয়তো কিছু সেকেন্ড খেলা শেষ হতে বাকি। 2-2 গোলে ড্র হচ্ছে, ম্যাচটা ড্রই হয়ে যেত। সেই টাইমে একটা দুর্দান্ত শটে 50 বল চান্স পায়। দুর্দান্ত শটে কিন্তু গোলার মতো শটে দূর থেকে কিন্তু জালে জড়িয়ে দেয় বলটা অ্যালবার্টো রড্রিগেজ। এবং এমন টাইমে গোলটা করে খেলা শেষের আগে, মানে গোলটা হলো তার কিছু সেকেন্ড পরই খেলা শেষ হয়ে গেল। তো সেক্ষেত্রেই কিন্তু সুপার সাব বলা হচ্ছে। কিছু সময়ের জন্য ম্যাচটা জিতিয়ে কিন্তু সুপার সাব হয়ে মোহনবাগানকে গোল করে ম্যাচটা জিতিয়ে দিল অ্যালবার্টো রড্রিগেজ। সে কিন্তু ডিফেন্স শুধু নয়, যখনই আমরা দেখেছি ওপরে উঠে এসেও কিন্তু গোল করার ক্ষমতা রাখে। এর আগে মুম্বাই ম্যাচ থেকে শুরু করে অনেক ম্যাচেই গোল করেছে এবং কালকে কেরালা ম্যাচেও কিন্তু প্রমাণিত করলো গোল করে অ্যালবার্টো রড্রিগেজ। তো এটা বিশ্বমানের বিদেশি প্লেয়ার, অবশ্যই ভালো বিদেশি, ডিফেন্সও দুর্দান্ত করেছে এবং তার সঙ্গে গোলও করেছে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা হলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকরালেন। তো জেমি ম্যাকরালেনকে আমি কিন্তু লিখেছি থাম্বনেলে, দিয়েছি সুযোগ সন্ধানী। মানে কালকে যে জেমি ম্যাকরালেন গোলটা করেছে, অসাধারণ সুযোগ সন্ধানী হিসেবেই কিন্তু গোলটা তিনি করেছেন। এটাও কিন্তু 50 বল গোল করেছেন। মানে এমন জায়গায় দাঁড়িয়েছিল, গোলকিপার সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু সে ফাঁকে বলটা পায়, হালকা টাচে কিন্তু প্রথম গোলটা তুলে নেয়। এবং বড় মানের প্লেয়াররা কিন্তু সবসময় সুযোগ সন্ধানী হয়, কোথায় কি বল যাচ্ছে না যাচ্ছে তারা লক্ষ্য রাখে, 50 বলের আশায় থাকে। 50 বল এলেই কিন্তু তারা বল জালে জড়িয়ে দেয়। একদম দুর্দান্তভাবে গোল করে, অসাধারণ পারফরমেন্স দেয় জেমি ম্যাকরালেন। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত খেলেছে আমরা দেখেছি, এবার কিন্তু মোহনবাগানের হয়েও খেলছে। তো যাই হোক, দেখা যাক দিন দিন আরও ভালো গোল দেখতে পাই কিনা। কিন্তু জেমি ম্যাকরালেনের পায়ে বড় গোল কিন্তু আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত, দূর থেকে শট করে একটা বিশ্বমানের, কিন্তু সে সুযোগ সন্ধানী হিসেবে ভালো গোল করেছে। তো যাই হোক, এইটুকুই ভিডিওর আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।